Youth Adda, Rocky Adda, Gore Mathe Adda, Coffee House Adda, Youth Adda, Pure Adda, Kola Mela Adda, Mon Bhalo Kora Adda. Youth Adda, Youth Adda, Youth Adda. লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা সব কুল আর শ্যামকেও রাখি পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যঙ্গ শুনি বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি Youth Adda, Youth Adda, Youth Adda. ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল। নমস্কার সমস্ত বন্ধুকে আমাদের ইউথ আড্ডা বৈঠকিতে স্বাগত জানাই। আমাকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একদম দোলের মধ্যে আমরা রয়েছি, একদম রং টং মেখে একদম রঙিন হয়ে আছি এই মুহূর্তে, ভেতরেও আর বাইরেও। আর তোমাদের আজকের এই সময়টাকে রঙিন করে তুলতে নানা রকম রঙে না গিয়ে তো তোমাদের আবির মাখিয়ে আসতে পারবো না, তাহলে কি করে রংটা দেবো? গানে গানে যেমন আমরা সবসময় দিয়ে থাকি। আর সেই কাজটা করার জন্য আজ আমাদের স্টুডিওতে কারা রয়েছে জানো? চলো তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। রয়েছে কৃতিদীপা মোদক, নমস্কার। আর রয়েছে মঞ্জিশ মজুমদার, নমস্কার। কেমন লাগছে বল আজকে আমাদের এখানে এসে? কেমন লাগছে? এরই মধ্যে তো রং লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, না মানে দোলের সময় রং না মাখলে ঠিক ভালো লাগে না। একদমই তাই। মানে এখন অনেকে বলেন বিভিন্ন কারণে, সেটা মানে ব্যক্তিগত অপছন্দের কারণেই হোক, স্কিনের কারণেই হোক, অনেকে বলেন যে না আমরা না ঠিক এখন রংটা খেলি না। কিন্তু বল দোলের সময় বেশি রং না খেললে মানে সেটা ঠিক সেটা দোল নয়, তাই না? এখন আবার সেই হার্বাল এসছে, হার্বাল কালার সবে না হলে মাখবো না, এটা ছোটবেলা হচ্ছে। আচ্ছা একটা গান দিয়ে শুরু করি কথা বলার আগে। কে গাইবি? ও শুরু করুক। যে গানটা গাইবো সেটি একটি নজরুল গীতি, আমার খুব প্রিয় গান, ছোট করে চেষ্টা করছি। বেশ। আজি কুমকুমাবীর ভাগে, আজি কুমকুমাবীর ভাগে, লয়ে থালিকা খেলিছে রসিয়া হরি ব্রজবালিকা, আজি কুমকুমাবীর ভাগে, হরির অনুরাগে যমুনায় দোলা লাগে, হরির অনুরাগে যমুনায় দোলা লাগে, মাধব শনি ওই খেলে মাধবিকা, খেলে মাধবিকা, কুমকুমাবীর ভাগে, আজি কুমকুমাবীর ভাগে। কি অপূর্ব একটা ছবি যে ঠিক এই সময়টা কিভাবে একটা আনন্দ করা হয়, তার একটা অদ্ভুত সুন্দর ছবি। দেখ অনেকে যে বলেন যে নজরুল গীতি এখন সেভাবে গাওয়া হয় না, বা এখনকার জেনারেশন যারা মানে ইউথ বলতে যাদের আমরা বুঝি, তারা নজরুল গীতিটা তাদের কাছে সেভাবে জনপ্রিয় নয়। কিন্তু আমি আগেও তো নজরুল গীতি শুনেছি, ভীষণই ভালো। আজকে এই যে গানটা গাইলি মানে আমার খুব ভালো লাগলো, তুই নজরুল গীতি দিয়ে শুরু করলি অনুষ্ঠানটা। এবং মানে নজরুলের মধ্যে এইটা দারুণ একটা ব্যাপার না, মানে যে কোনো ধর মানে তিনি যখন মানে কি যখন কবর জিয়ারাতে তুমি যাও মদিনায় লিখছেন, তখন শ্যামা সঙ্গীত লিখছেন, তখন আবার দোলের গান, কি সুন্দর, মানে খুব ডাইভার্সিটি আছে ওনার গানের মধ্যে। একদমই তাই।
চল মঞ্জিশ, এবার তোর একটা গান শুনি, তারপরে তো কথাই যাবই, আড্ডা তো হবে। আমি রবীন্দ্রসঙ্গীতই গাইছি। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত। আকাশ আমায় ভরলো আলোয়। হ্যাঁ, গানটার একটা মানে একটা জাস্ট ব্যাক স্টোরি সেরকম কিছু নেই, কিন্তু এই মানে দোল বলতেই তো বসন্ত উৎসব মনে পড়ে শান্তিনিকেতনে। অনেক ছোটবেলায় গেছিলাম, তো ওখানে এরকম এই গানটাও হয়। তো এবার তারপরে মাকে জিজ্ঞেস করেছিলাম, আমার মা বিশ্বভারতীতেই পড়েছে, তো জিজ্ঞেস করেছিলাম যে গানটার কেন এই গান, মানে এই কি ভেবে গানগুলো এই গানগুলোই করব, কোন গানগুলো করব না, কি করে ডিসাইড করা হয়। যে এটা নাকি কবিগুরু যখন কবিগুরুকে আবদার করা হয়েছিল যে বসন্ত উৎসব আসছে, একটা গান লিখে দিন প্লিজ। তো দেখছি করে দিয়ে ফাল্গুনী নাটক লিখেছিলেন, সেখানে উনি গানটা ঢুকিয়েছিলেন, আর বসন্ত উৎসব বলে গানটা আরো সেটাই গাইছি। আকাশ আমায় ভরলো আলো, আকাশ আমি ভরবো গানে, আকাশ আমায় ভরলো আলো, আকাশ আমি ভরবো গানে, সুরের আবির হানবো হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে, আকাশ আমায় ভরলো আলো, আকাশ আমি ভরবো গানে। ওরে পলাশ, ওরে পলাশ, রাঙা রঙের শিখায় শিখায়, দিকে দিকে আগুন জ্বলাস, আমার মনের রাগ রাগিনী রাঙা হলো রঙিন টানে, আকাশ আমায় ভরলো আলো, আকাশ আমি ভরবো গানে, সুরের আবির হানবো হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে, আকাশ আমায় ভরলো আলো, আকাশ আমি ভরবো গানে। দেখ, এই কথাটা বলার সাহস বোধহয় রবীন্দ্রনাথই রাখতে পারেন, যে আকাশ আমি ভরবো গানে। মানে আমরা ভাবতে পারবো যতই গান লিখি, যতই গান করি, আমাদের গানে আকাশ ভরে উঠবে, মানে এই কথা বোধহয় রবীন্দ্রনাথের পক্ষেই বলা সম্ভব। আর ওই যে কথা প্রথমেই আমার বন্ধুদেরকে আমি বলছিলাম যে সুরের, গানের সুরে ভরিয়ে দেব, সেই কথাই এই গানেও রয়েছে। কি সুন্দর। এবং ও যখন বললো যে একদম বসন্ত উৎসবের জন্য এই গানটা লেখা, তো কবির ভেতরেও তার মানে সেই যে সুরের রঙে রঙে সকলকে রাঙিয়ে তোলা, আর ঠিক সেই চেষ্টাটাই আমরা করে চলেছি আমাদের ইউথ আড্ডা বৈঠকিতে, আমাদের বন্ধুদেরকে শুধু বাইরে থেকে নয়, তার ভেতর থেকেও যাতে তারা রঙিন হয়ে ওঠে। আচ্ছা, এবার একটু কৃতিদীপার কাছে নিশ্চয়ই যাব, কারণ মোটামুটি সেইভাবেই আসছি আমরা প্রথমে। তো কৃতিদীপা, এবারে কি গান শোনাচ্ছিস বলতো? এইবারে একটি ঠুংরি শোনাই। মানে আমার ভীষণ প্রিয় একটা জনার হচ্ছে ঠুংরি। এবার ঠুংরিতে প্রচুর দোলের গান, হোলির গান রয়েছে, এবং এটা তার আগে একটু ছোট্ট করে জানতে চাই, প্রথমে নজরুল গীতি গাইলি, এখন ঠুংরি গাইছিস, একটু কার কাছে শিখেছিস সেটা একটু ছোট করে একটুখানি জানতে চাই। আমি ক্লাসিক্যাল শিখি জয়ন্ত সরকার, এবং রবীন্দ্রসঙ্গীত শিখি জয়তী চক্রবর্তী। আচ্ছা, ওনাদের কাছে শিখেছি। এবং ঠুংরিটাও আমি গুরুজির কাছেই তালিম পাওয়া, একদম চেষ্টা করছি আমি। রঙ্গি সাড়ি গুলাবি চুনরিয়া রে, রঙ্গি সাড়ি গুলাবি চুনরিয়া রে, মোহে মারে নজরিয়া সাवरिया রে, মোহে মারে नजरिया सावरिया रे। रंगी साड़ी, हाँ रंगी साड़ी, गुलाबी चुनरिया रे, मोहे मारे नजरिया सावरिया रे, मोहे मारे नजरिया सावरिया रे।
जाओ जी जाओ करो ना बतिया, जाओ जी जाओ जाओ जी जाओ जाओ करो ना बतिया, जाओ जी जाओ करो ना बतिया। ए जी बाली है मोरी उमरिया रे, ए जी बाली है मोरी उमरिया रे, मोहे मारे नजरिया सावरिया रे, रंगी सारी हाँ रंगी सारी, रंगी सारी गुलाबी चुनरिया रे, मोहे मारे नजरिया सावरिया रे, मोहे मारे नजरिया सावरिया रे। দারুণ দারুণ, দুর্দান্ত, থ্যাংক ইউ। আচ্ছা মঞ্জিশ, এবার তোর কাছ থেকে জানতে চাইবো কার কাছে শিখেছিস গান? আমি রবীন্দ্রসঙ্গীতই শিখছি জয়তী চক্রবর্তীর কাছ থেকে। তাছাড়া আমি সরোদ শিখেছি অনেক ছোটবেলা থেকে, 5-6 বছর বয়স থেকে। আজকে একটু নিয়ে আসতে পারতিস সরোদটাও, আমরা একটু ওটার জন্য আমরা আরেকদিন ওকে আনতে হবে, ওই জন্য আজকে আনিনি। হ্যাঁ ঠিক ঠিক, সেটা একটা এক্সকিউজ পেলাম। একটা এপিসোডে হবে না, ওকে আরেকটা এপিসোডে সরোদ শিল্পী হিসেবে আনতে হবে। সরোদটা শিখেছি ছোট থেকে। ছোটবেলায় প্রথম গুরু আমার পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত। আচ্ছা আরে বাবা। তারপরে আমি দিল্লি চলে যাই আর কি বাবার চাকরি সূত্রে। ওখানে শ্রীরাম ভারতীয় কলা কেন্দ্র আছে, ওখানে পণ্ডিত বিশ্বজিৎ রায় চৌধুরীর কাছে শেখা। বেশ, আমার তোর কথা থেকে যেটা বুঝতে পারছি, মানে মা বিশ্বভারতীতে ছিলেন, সেক্ষেত্রে বিশ্বভারতীর যে বসন্ত উৎসব সেটাও তুই এটা পেয়েছিস অভিজ্ঞতাটা। আবার এই যে বললি দিল্লিতে ছিলে, দিল্লিতে তো দোল নয় হোলি, তো সেই অভিজ্ঞতাটা হয়েছে যে ওইখানে কিভাবে সকলে। দিল্লিতে ঠিক হোলিটা ঠিক মানে আমার পার্সোনালি অতটা, কলকাতায় যেমন একটা বেশ আড্ডার আমেজ আছে, সুন্দর খাওয়া দাওয়া আছে, ওরকম ব্যাপার আছে। আমার ছোট থেকে না খুব অবাক লাগতো জানিস তো, আমাদের বাড়িতে মনে আছে যখন দোলের দিন আসতো, আমরা দোল খেলতে যাব, যত পুরনো জামা কাপড়গুলো পরে, এবং সেগুলো আমরা ওই রং খেলার পরে সেই জামা কাপড়গুলো যে কত রকম রং হতো, আর যখন ওই হোলির ছবি দেখতাম সাদা ধবধবে জামা কাপড় পরে, আর ওই ছবিগুলো দেখলেও না কিরকম একটা নিজের ভেতর মনে হয় কি এই সাদা জামাগুলো পরে খেলছি, যাবতীয় সিনেমা বল সব জায়গায় তো সাদা জামা পরে। আমি ভাবতাম আমার মা তো কোনোদিন দেবেন না একটা সাদা নতুন জামা বের করে। এটা আমার মনে আছে, দোলের পরপরই আমাদের অ্যানুয়াল এক্সাম থাকতো। এবার যে অ্যানুয়াল এক্সাম দিতে যেতাম না, সবার দেখতাম কি কানের এখানে রং, এখানে রং, হাতে রং, চারিদিকে রং। আচ্ছা, এবার মঞ্জিশকে একটা গানের সুযোগ না দিলে মঞ্জিশ কিন্তু প্রচন্ড রেগে যাবে, আমি আর শরৎ বাজাতে আসবই। এবার একটা গান শুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু পলাশের নেশা, কিছু বা চাপায় নেশা, কিছু পলাশের নেশা, কিছু বা চাপায় নেশা, তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বুনি, তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বুনি।
রচি মম ফাল্গুনি একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। বসন্ত মানেই প্রেম, বসন্ত মানেই এই গানগুলো বল কি সুন্দর। মানে ধর প্রথম যে গানটা গাইলো সেই গানটার মধ্যেও বসন্তের ছোঁয়া, এই গানের মধ্যেও বসন্তের ছোঁয়া, অথচ প্রত্যেকটা গানের থেকে প্রত্যেকটা গান কতখানি করে আলাদা। আচ্ছা, এই যে আমরা দোলের কথা বলছিলাম, ছোটবেলাকার দোলের কথা বলছিলাম, কখনো দুষ্টুমি করে আবিরের মধ্যে রং মিশিয়ে দিয়েছিস? প্রচুরবার। ওটা দুষ্টুমি না, ওটাই প্রসেস ছিল। ওটাই প্রসেস, ওটা দুষ্টুমি না, ওটাই প্রসেস। ওয়াটার বেলুন গুলো হতো না ছোটবেলায়, কি করতাম ছাদ থেকে মা যতক্ষণ ভোগ রান্না করছে সব করছে, সকাল থেকে আমি আর দিদিভাই পিচকিরির মধ্যে ওয়াটার বেলুন গুলোকে ভরতাম পিচকিরি দিয়ে, আর রাস্তা দিয়ে লোকগুলো যেত তো খুব বদমাইশ ছিলাম, লোকগুলোর মাথার উপরে টিপ করে করে ছাদ থেকে। আমার খুব আফসোস ছিল, আমাদের চিরকাল একতলায় আমরা থাকতাম, আমার খুব মনে হতো এই দোতলার বারান্দায় পৌঁছতে পারলে আমি এই কাজটা করতে পারতাম, কিন্তু ওই আর কি মানে সুযোগ না পেয়ে আমি সৎ আর কি মানে করে উঠতে পারিনি এটা। কিন্তু আমার খুব ইচ্ছে ছিল। আর মানে এই বেলুন রং তুই যেটা বলি, এটা কিন্তু সাংঘাতিক, অনেক দূর থেকে টিপ করে করে একদম মানে যার উপরে রাগ আছে বা মনে হচ্ছে যে ওকে টিপ করে। পুজোর সময় অঞ্জলির ফুল আর ওই দোলের সময় হচ্ছে বেলুন, বেলুন সবাইকে টিপ টেস্ট হয়ে যেত আর কি। আর আমার আর আমার দিদির সঙ্গী থাকতো হচ্ছে আমার বাবা। আর আমার মা বকতো, কিন্তু মা বকবে কাকে, বাবাও তো সাথে আমাদের করছে, যার কারণে মার কাছে বকারও কোনো সুযোগ থাকতো না। আচ্ছা, মঞ্জিশের এরকম কোনো অভিজ্ঞতা আছে দুষ্টুমি করা? দুষ্টুমি বলতে মানে আমি যেটা দেখেছি পশ্চিমবঙ্গে, তাও কিন্তু দিল্লিতেও থেকেছি, পশ্চিমবঙ্গে তাও এই বেলুন মারলো, বাঁদর রং লাগাবে। দিল্লিতে মানে কোনো লিমিটেশন ছিনি, কারণ আমাদের বাড়ি ছিল ছুটতে ছুটতে যখন গেছিলাম, ভাড়া বাড়িতে থাকতাম, তো তার পাশে একটা মুদিখানা দোকান ছিল। বেশ, তো এবার ওখানে দোলের দিন এসছে, ওখানে ছিল যে দোলে যারা অফিস কর্মী তারা কেউ বেরোতো না, মানে ওটা ডেঞ্জারাস আর কি, মানে ডেঞ্জারাসই বলতো। মানে এরকম এলো বাইকে করে একজন, এই ডিম দাও, 6টা ডিম দাও, ডিম নিল দিয়ে পাশ দিয়ে গেল, মুখে মারলো একটা ডিম। মানে রং দিয়ে খেলা হবে এরকম কোনো ব্যাপার না, যেটা যেটা কেটে যায় কিছু না। টোমাটিনা ফেস্টিভ্যালে ওখানে হয়ে যাবে, ডিম মারলো, কোনো ইয়ে নেই। তারপরে বুড়া না মানো হোলি হে আর কি। এবারে কার গান শুনবো এটা বল। আমি গাই? গা। আচ্ছা, এটা আমি এখন যে গানটা গাইবো সেটা দেয়া নেয়া ছবির গান। আচ্ছা, শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়, ভীষণ ভীষণ ভালো সেই বিখ্যাত গানটা। দোলে দোদুল দোলে ঝুলনায়, দোলে দোদুল দোলে ঝুলনায়, দোলে কৃষ্ণ দোলে ঝুলনায়, দোলে রায় দোলে ঝুলনা, দোলে দোদুল নাই তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। সানি পা নিসা রে, নিসা গা রে মা গা পা, পানি সা রে গা রে সা নি দা পা মা গা রে সা, দোলে শিখি পাখা, দোলে সুকোষারে, দোলে শিখি পাখা, দোলে সুকোষারে, ময়ূরী দোলে প্রেময় অভিসারে, ময়ূরী দোলে প্রেময় অভিসারে, এ রাতের নয় তুলনা, ও এলো গনুরাই ভুলো না, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা।
গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এই আরেকজন মানে সেই সময়কার, আমি তার আগে তো রবীন্দ্রনাথের কথা বললাম, নজরুলের কথা বললাম, আর এই যে এই স্বর্ণযুগের যারা গীতিকার ছিলেন তাদেরও মানে কি অপূর্ব লেখনী। বা শ্যামল মিত্র সুর তো তুই বলবি, গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা তো বোধহয়, হ্যাঁ গৌরীপ্রসন্ন, মানে এই যে ওদেরও লেখাতে কত সুন্দরভাবে মানে গানগুলো ফিরে ফিরে আসে, তার কথাগুলো যে সেই মানে কৃষ্ণ এবং রাধার প্রেম, সেইখানে সেই যে ছবিটা সেইটা মানে এমনি বলা হয় না যে ওটা স্বর্ণযুগ, স্বর্ণযুগ এমনি স্বর্ণযুগ। ঠিক, এবারে একটা মঞ্জিশের গান শুনবো। হোলি আই রে পিয়াজি রে দেশ রে, হোলি আই রে পিয়াজি রে দেশ, मारो शाम हठिलो कान्हो केसर खेलत हो रे, मारो शाम हठिलो कान्हो केसर खेलत हो रे। होली तो खेले महादेव खेले, होली तो खेले महादेव खेले, खेलत गणपत गौरी, खेलत गणपत गौरी, होली आई रे पियाजी रे देश रे। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এই তোদের কথা বলতে বলতে গান শুনতে শুনতে যেটা মনে হচ্ছিল, মানে যেগুলো বিশ্বভারতীর একদম টিপিক্যাল বসন্ত উৎসবের গান বলতে আমরা যে গানগুলো বুঝি, তার মধ্যে থেকে কিছু আজকে এনেছিস, মানে প্রীতিদীপা হোক বা মঞ্জিশ যেই হোক। নীল দিগন্তে, হ্যাঁ নীল দিগন্তে, নীল দিগন্তে শুনবো চল। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে আকাশের লাগে ধাঁধা, রবির আলোয় কি বাঁধা, আকাশে লাগে ধাঁধা, রবির আলো ওই কি বাঁধা, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, ধরার কাছে আপনাকে সে মাগলো, সর্ষে খেতে ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। বসন্ত মানে আমরা কি জানি, পলাশ, শিমুল, তাই না? মানে একটা সর্ষে ক্ষেতের ফুল, সেটাকে নিয়ে যে এইভাবে ভাবা যায়। ওরা কিন্তু আমাদেরকে দারুণ দারুণ সব গান শোনালো এতক্ষণ, আর ওরা কিন্তু গানের রঙে রঙে সুরে সুরে আমাদেরকে একদম রঙিন করে দিল ভেতর থেকে। খুব ভালো থেকো বন্ধুরা, ভীষণ ভীষণ ভালো থেকো, আর চোখ রেখো ডিডি বাংলার পর্দায়, কারণ আবার আমরা শিগগিরই ফিরবো আরো একটা বৈঠকের পর্ব নিয়ে। ততক্ষণ দেখতে থাকো ইউতারটা। ও শাম যখন তখন খেলো না খেলা মন, ও শাম যখন তখন খেলো না খেলা মন, ধরলে আজ তোমায়
ছাড়বো না, না না, ধরলে আজ তোমায় ছাড়বো না। দুহাতে মনের সুখে মাখাবো আবির মুখে, আজকে এই খেলাতে হারবো না, না না না, ধরলে আজ তোমায় ছাড়বো না। করুণার সে চাতুরি ভেঙে দেব জারি জুরি, করুণার সে চাতুরি ভেঙে দেব জারি জুরি। লোকেদের মন্দ কথার ধার ধরবো না, লোকেদের মন্দ কথার ধার ধরবো না, ধরলে আজ তোমায় ছাড়বো না, না না, ধরলে আজ তোমায় ছাড়বো না। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। অসময় সময় কিছু কেন সে বোঝে না, আমি কি তার হাতের খেলনা ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ঘাটে জল আনিতে যাব না, যাব না। ও সখী অন্য ঘাটে চল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে, ওকে আজ চলে যেতে, ওকে আজ চলে যেতে বল না। পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করে ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে। ইউথ আড্ডা, ছুটির আড্ডা, পথে ঘাটে আড্ডা, বৈঠকি আড্ডা। ইউথ আড্ডা, সিনে আড্ডা, ক্যান্টিনে আড্ডা, কমন রুমে আড্ডা। ইউথ আড্ডা।